মামার ভুতু, না মামার ভুতু। বাচ্চা সামলাতে হবে, পিঙ্কি আর গোগলের সব দায়িত্ব নিতে হবে। হয়ে গেল। তাহলে আমি মেনে নেব যে ওই মেয়ে বউ হবার যোগ্য। পিঙ্কি আর গোগলকে সামলানো কি সোজা কাজ? কি করে করবে তুমি? মানে আমি কেন ওদের সামলাতে যাব? মাসি মাসি বলেছেন তো। এখন যদি আমি ওই বাচ্চাগুলোকে ঠিক করে সামলাতেও পারি, তাহলেও উনি এসে বলবেন যে আমার হয়ে অন্য কেউ সামলে দিয়েছে, নাহলে বলবেন বলবেন ভূতে সামলেছে। এই যে সুধা, এসো এসো। তুমি শুনেছো নিশ্চয়ই তোমার বোনকে আমি কি দায়িত্ব দিচ্ছি? হ্যাঁ মাসি, আসলে বলছিলাম যে গোগল আর পিঙ্কি ওদের মা ছাড়া তো থাকে না বিশেষ, তাই চিনি কি করে ওদেরকে সামলাবে? মা না খাইয়ে দিলে গোগল খাই না, আর আমিও খেতাম না। না মানে ওদের তো অসুবিধা হবে একটু। এটাই তো পরীক্ষা সুধা, এমন ভাবে দায়িত্ব নিতে হবে যাতে গোগল আর পিঙ্কির কোনো অসুবিধে না হয়, ওরা যেন ভালোভাবে থাকতে পারে তোমার বোনের কাছে। বলো না কাইতে কাকি, তুমি বলো যে তুমি পারবে। দেখো বাবু, যদি না পারো তাহলে বলে দাও, আমি কিছু মনে করব না। আসলে আমার নামে সকলে বদনাম দিচ্ছে কিনা, যে তুমি ভোগ রান্না ভালো করা সত্ত্বেও আমি তোমাকে ভালো বলছি না, মেনে নিচ্ছি না যে পুরুষালী মেয়েরাও ঘর সংসার বাচ্চা দেখতে পারে, ঢিঙ্গি নয়। তাই এই পরীক্ষাটা করছি। মেয়েদের বড় গুণ হলো ধৈর্য। আমার ধারণা এই কসরত করা পুরুষালী মেয়ের মধ্যে সেই গুণটা একেবারে নেই। আর যদি থাকে দেখা যাবে। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু বকাঝকা করা চলবে না। মারধর তো নই, পারবে তো সামলাতে? পারবো। আমাকে তো পারতেই হবে। আপনার এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করার জন্যই আরো বেশি করে পারতে হবে। ঠিক, আমি আছি গো তোমার পাশে, কিন্তু আমি তো তোমায় হেল্প করতে পারবো না। বৌমা, রাত্রি আমার ডাকছিলে? আজ থেকে পিঙ্কি আর গোগলের সব দায়িত্ব চিনি, ওদের সব কাজ ও করবে। তোমরা কোনো বাধা দেবে না আর ওকে সাহায্য করবে না। কিন্তু মা, জানি তোমরাও আমার মতন ভাবতে পারছো না যে ওই মেয়ে সেসব কাজের যোগ্য। এটাই আমি প্রমাণ করব যে ওই মেয়ে ওসব কাজের যোগ্য নয়। মাসি, এটা ঠিক নয়। মানে জাস্ট যদি একটু ভেবে দেখতে। মাসি, এটা কিন্তু কোনো কাজের কথা নয়, তুমি শুধু শুধু জেদ করছো। আমি পারবো। কাল থেকে তোমরা রোজ ক্যারাটে শিখতে পারবে, কি মজা হবে তাই না? যা দাঁড়া, এখানে খাবে। আরে এদিকে শোন, কি হচ্ছে এটা? গোগল, খেয়ে নাও, কিন্তু আমি বলে দিচ্ছি কাল থেকে এমনিতেই আমি তোমাকে খাইয়ে দিতে পারবো না। হ্যাঁ করো। কেন? কেন মানে পিঙ্কি কোথায়? ও জানো না ঠাম্মি কি বলেছে? কাল থেকে চিনি আন্টি তোমাদের সবকিছু করাবে, বুঝতে পেরেছো? বন্যা, আমার মনে হয় না ওই চিনি তোমার ছেলেকে খাইয়ে দেবে, বুঝেছো? আমি কিন্তু ওই আন্টিটাকে আমার ঘরে ঢুকতে দেব না। ওরকম কথা বলছো গো পিঙ্কি দিদি? এই তুই আবার শুরু করেছিস? হ্যাঁ, মনে নেই দিদুনের কথা? দিদুন কিন্তু আবার বকবে বলে দিলাম। না মম, দিদুন বকবে না, কারণ দিদুন চায় না যে চিনি আন্টি চ্যালেঞ্জটা জিতুক। তাই আমি চিনি আন্টির সঙ্গে যা খুশি তাই ব্যবহার করলেও দিদুন আমায় কিচ্ছু বলবে না। এ বাবা, তুমি এরকম দুষ্টুমি করবে? ওকে কেউ বকো না।
আমি যদি এরকম কথা বলতাম তাহলে আমার মা আমায় খুব বকতো। বন্যা কি বলবো বলো তো? কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না রাত্রিতে। মা কি এগুলো ঠিক করছেন? আচ্ছা ওরা তো ছেলে মানুষ, ওদের সাথে কি ছেলে খেলা করা যায় বলো তো? এটা বুঝলে তবে তো। এটা ওই বুড়ি। এই কি ব্যাপার? হ্যাঁ এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের কথা কেন শুনছো? যাও ভেতরে যাও, ভাইকে নিয়ে ভেতরে গিয়ে খেয়ে নাও, যাও। না মম, আমরা খাবো না। চল তো গোগল। ইস খেয়ে কেন? আরে বাপু ক্যারেটে কাকে একটু রেগে রেগে কথা বলে, কিন্তু ক্যারেটে কাকে খুব ভালো। কি হচ্ছে বলো তো? আমার কিন্তু খুব ভয় করছে রাত্রিতে, তুমি তো জানো এমনিতেই গোগলটা কেমন নরম সরম, আর ওদিকে চিনির যা মেজাজ, মার না খায় ছেলেটা ওর কাছে। গোগল উঠে পড়ো, এতক্ষণ ধরে ঘুমানো কিন্তু একদম চলবে না। ওঠো ওঠো ওঠো। দেখো আমি যখন তোমাদের দায়িত্ব নিয়েছি তখন কিন্তু সকালবেলায় উঠে এক্সারসাইজ করতে হবে, নাহলে কিন্তু চলবে না। ওঠো। আরে আরে ও ক্যারেটে কাকি গোগল দেরি করে ঘুম থেকে ওঠে গো, ও লুকিয়ে লুকিয়ে টিভি দেখে তো তাই। গোগল এই যে ওঠো ওঠো ওঠো। দেখো বেশিক্ষণ ধরে ঘুমানো কিন্তু খুব খারাপ অভ্যেস। আরে এই যে শোনো, আমি যখন ছোট ছিলাম না তখন ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতাম, ছুটতাম। আর তোমরা, তুমি উঠবে নাকি আমি অন্য কিছু করব? জলটা ঢালবো? ওর ব্যাপারে জল দিও না গো, তাহলে যে ভাই খুব কাঁদবে, আর তখন কিন্তু তুমি ভাইয়ের কান্না থামাতে পারবে না। আর তুমি তো আদর করে রাখো না, ও যে যেরকম করে কাকিমণি রাখে। না, এই ছেলে তো সোজা কথায় ঘুম থেকে উঠবে না। ঠিক আছে, আমি 10 গুনছি। 1 2। ওরে বাবা, এখন আমি কি করি? ভাই ভাই ওঠ না রে, আমি কি করি ভাই? ওষুধ তাহলে কাজে লেগেছে। চলো দৌড়াতে যাবে, চলো। কি হয়েছে? কাজে কেন? কি হলো? কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? আরে কি হলো গোগল, কাঁদছিস কেন? বল বল কি হয়েছে? ওই মাসিটা আমাকে কানে শুশুই দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। কি? কানে সুড়সুড়ি দিয়ে ঘুম ভাঙানো? এ কাজটা কোথায় শিখলে? বাচ্চাদের আদর করে ঘুম ভাঙাতে হয়, এটাও জানো না? দেখুন আমি আমার মতন। আর শুনুন, আপনি আমাকে বাচ্চাদের সব দায়িত্ব দিয়েছিলেন তো, তো আমাকে আমার মতন করে ওদের সামলাতে দিন। আশ্চর্য। আরে আস্তে আস্তে দেখো না বাপু। আসলে ওকে এভাবে কেউ কোনোদিনও কানে সুড়সুড়ি দিয়ে ঘুম থেকে তোলেনি তো। আর তাছাড়া এত সকালে উঠে ও কি বা করবে? ও তো ওঠে না এত সকালে। ছুটবে, এক্সারসাইজ করবে। এক্সারসাইজ না করলে এরকম ছোটবেলা থেকে কথায় কথায় কাঁদবে। আর শুনুন, আমি ওর গায়ে জল ঢালতে যাচ্ছিলাম, সুড়সুড়ি দিন। কি করেছে তো ক্যারেটে কাকি? কানে তো শুশুই দিয়ে আমি দিয়েছি। সুধা, এই তোমার বোনের বোধ বুদ্ধি? জল ঢেলে বাচ্চাদের ঘুম ভাঙানো? এখন গোগলকে থামাবে কি করে শুনি? গোগল এসো, এসো আমার কাছে এসো, কেঁদো না। আরে চুপ চুপ চুপ, আরে থেমেই তো গেছিল কান্না, তুমি আবার মনে করে দিলে কেন গো কান্নার কথাটা মাসির? আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তো সাহসী, তুমি কাঁদছো কেন? কিচ্ছু করেনি তো ওই মাসিটা। কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। শেখো চিনি, শেখো। লক্ষ্য করো কি করে বাচ্চা সামলাতে হয়। অমন ছেলেদের মতন কথায় কথায় চটপট করে আর কুস্তিগিরি দেখিয়ে বাচ্চা সামলানো যায় না। এবার বুঝলে তো কেন তোমাদের মতন মেয়েকে আমি অপছন্দ করি, ডিঙ্গি বলি? তোমাদের মতো মেয়ের দ্বারা কোনো কাজ হবে না, বুঝলে? কি বললেন? হ্যাঁ ঠিকই বলছি, কোনো কাজ হবে না।
চুপ তুই তো কাঁদার কি হচ্ছে? হ্যাঁ ক্যারেক্টার কি করেছে? তো কাঁদছিস কেন তুই? চুপ কর, নাইলে আমি মাথা দেখাবো। চুপ কর। এসো দেখি, বসো এখানে। কি মজা দেখাবে বলছিলে হ্যাঁ গুগলকে? ভুতু, তুমি কিন্তু আমার একটাও কথা শুনছো না, তুমি আমার প্রমিস রাখছো না, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। কই মা, আমি তো আমার প্রমিস রাখছি। কই, আমি তো ক্যারেক্টার কি একটু হেল্প করিনি। গুগলের কানে শুশুরিটা কে দিয়েছে? হ্যাঁ আমি। কেন মা, সেটা কি ম্যাজিক নাকি? ভুতু, খুব দুষ্টু হয়েছো কিন্তু তুমি এবার, কানটা মুলে দেবো ধরে। ঠিক আছে দাও, আমার কানটা মুলে দাও। আচ্ছা মা, আমি যদি গোকুলকে না জাগাতাম তাহলে যে ক্যারেটে কাকি রেগে মেগে গোকুলের গায়ে জল দিয়ে দিত, তখন কি হতো গোকুলের? উফ ভুতু, আমি তোকে কিছুতেই বোঝাতে পারি না, এসব বড়দের গোলমালের মধ্যে তোর তোর থাকার দরকার নেই, তুই পড়িস না এর মধ্যে। আচ্ছা দেখ, এই গুগলকে জাগাতে গিয়ে অন্যের কিরকম মুশকিল হলো, মাসিটা আমি তো ভুল বুঝলো তাই না? সেসব আমার জন্য হয়নি মা। মা, আমি ক্যারেটে কাকিকে জেতাতে চাই। ক্যারেটে কাকি হেরে গেলে যে তুমিও হেরে যাবে গো। আর মা, তুমি যে ক্যারেটে কাকিকে এই বাড়িতে এনেছো, আর তুমি হেরে গেছে ক্যারেটে কাকিও হেরে যাবে। ভুতু, ভুতু তুই আমার কথা ভেবে অন্যের এত হেল্প করছিস? তোর আমার উপরে এত মায়া, তুই মাকে এত ভালোবাসিস ভুতু? হ্যাঁ মা, আমি তোমাকে খুব ভালোবাসি গো, একদম এতটা। মা, তুমি হেরে গেলে যে আমার খুব কষ্ট হয় গো। নাও খেয়ে নাও। দুধ? ছি, আমি দুধ খাই না, আমার গন্ধ লাগে। দুধ না খেলে হাড় শক্ত হবে কি করে? খেয়ে নাও। আমি দুধ খাই না। খাই না বললে তো আর হবে না, দুধটা খেতে হবে। আমি চাউমিন খাই। কি চাউমিন? দেখো গুগল, একদম জেদ করবে না, আমি কিন্তু জেদ একদম পছন্দ করি না। চাউমিন খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক তুমি জানো? চুপচাপ যেটা দিয়েছি সেটা খেয়ে নাও। কিন্তু আমি যেটা চাইতাম মা তো সেটাই দিত। ভাই, ওরকম জেদ করতে নেই। আবার জেদ করছো? এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। এই রে, ঠান্ডা ঠান্ডা, কোল্ড কোল্ড কোল্ড। চুপচাপ খেয়ে নাও কিন্তু, নয়তো ও বাবা, আমি কার মাথায় জলটা ঢালি? আরে গুগল, এভাবে চিৎকার করে কাঁদছিস কেন তুই? আমাকে বকেছে। দুষ্টুমি করলে বকা খাবেই। এ বাবা, আমি রেখে দিই, নয়তো যে আমি বকা খেয়ে যাবো। যেটা দেওয়া হয়েছে সেটা চুপচাপ খেয়ে নিলেই তো হয়। তা একটু শুনি, গুগল কি এমন দুষ্টুমি করেছে যার জন্য তুমি ওকে এভাবে বকলে? যে খাবারটা ওকে দেওয়া হয়েছে সেটাও খাবে না কেন? এই আপনারাই না ওকে আদর দিয়ে দিয়ে নষ্টটা করছে। আচ্ছা চুপ, চিনি। ও মা, ক্যাটাকে খুব রেগে গেছে গো, তুমি ক্যাটাকে সামলাও। তুমি কার সাথে কথা বলছো ভুলে গেছো হয়তো। বৌদি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওর কথাবার্তা দেখছো? আমি এখানে দুদিনের জন্য বেড়াতে এসেছি, ওর এই সমস্ত অ্যাটিটিউড দেখার জন্য নয়। তোমার বোন ছেলেদের মতো হাব ভাব করে, ছেলেদের মতো চলাফেরা করে, ছেলেদের মতো এক্সারসাইজ করে, তাতে আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাকে ও বাচ্চা মানুষ করা নিয়ে জ্ঞান দিতে আসবে, এটা কিন্তু আমি দ্বিতীয়বার আর সহ্য করবো না। ওকে তুমি পরিষ্কার জিজ্ঞাসা করো যে বারবার কেন গুগলকে কাঁদাচ্ছে। কি হয়েছে চিনি? গুগল কাঁদছে কেন আবার? কি হয়েছে বল? আমি কোনো কৈফিয়ত দেব না, আমি আমার মতো করেই কাজকর্ম করব আর আমার মতো করেই বাচ্চা সামলাবো। আর চিনি, ক্যাটাকে দাঁড়াও, ক্যাটাকে। ও ক্যাটাকে, দেখলে দেখলে তো তুমি তোমার বোনের মেজাজটা দেখলে তো? এইরকম মেজাজ নিয়ে বাচ্চা সামলানো যায়? আমি তো আগেই বলেছিলাম কথাটা। তোমার বোনকে এবার হার স্বীকার করতে বলো সুধা। মাসি, মাসি চিনির বদ মেজাজের জন্য আমি ক্ষমা চাইছি। আপনি রেগে যাবেন না, ক্ষমা করে দিন আপনি। কেন তুমি ক্ষমা চাইবে কেন? যে দোষ করেছে সে ক্ষমা চাইবে। সুধা, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না, তুমি সেটা খুব ভালো করে জানো। মা 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 শুনুন, বুঝলি রাত্রি, খেলা এবার জমে গেছে। ওই মেয়ে নিজে এসে আমার কাছে হার স্বীকার করবে। জয় রাধা মাধব, রাধা।
আমাকে এক্ষুনি কাশি পাঠিয়ে দে, আমি এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আবার কি হলো তোমার? মা মা আপনি এত রেগে যাচ্ছেন কেন? চিনিও তো বুঝতে পারেনি। মা কি বুঝতে পারিনি মানেটা কি? ওকে কচি খুকি যে ও বুঝতে পারেনি? হ্যাঁ, কেন আমরা অন্যের জন্য খারাপ হব? কেন লোকে তোমাকে দুটো কথা শোনাবে? কেন তুমি তাদেরকে সেই সুযোগটা করে দেবে? বলো কেন? কেন? সুধা কি হয়েছে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। গোকুলকে দুধ দেওয়া হয়েছিল আর ও চাউমিন খাবে বলে বায়না করছিল, আর তখন চিনি একটু বেশি বকে দিয়েছে ওকে। ব্যাস ব্যাস নয় সুধা, আজ রাত্রি তোমাকে কথা শুনিয়েছে, কাল মেনি এসে আমাদের সকলকে কথা শোনাবে। মা কে কি শোনালো সেটা ইম্পর্টেন্ট নয়, শারীরিক দিকটাই তো আমাদের ভাবা উচিত, আমাদের দেখা উচিত। মা সুধা তুমি বড্ড বেশি মা তুমি এত রেগে যাও না, একটু ঠান্ডা হও। তুমি আমাদের মধ্যে সব থেকে বড়, তুমি হলে মা। আর সবাই যদি এখন আমরা রাগারাগি করি তাহলে কোনো প্রবলেম সলভ হবে? বরঞ্চ আমাদের এখন উচিত এইটা ভাবা যে কি করে চিনিকে আর সায়নকে আমরা হেল্প করতে পারি। দেখো আমরা যদি কোনো রকমে কোনো মতে আমরা যদি চ্যালেঞ্জটা জিতে যেতে পারি তাহলে ছাত্র এই কেন করেছে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ তোরা কিছুতেই জিততে পারবি না। তার কারণ হলো মেনি ওই মেয়েকে ছেলের বউ করে এই বাড়িতে আনবেন না। শুধু শুধু আমাদের মুখ নষ্ট হবে। আর এই যে সুধা, তোমার জন্য যদি মেনির কাছে আমাকে ছোট হতে হয় তাহলে আমি তক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই আমি তোমাকে বলে রেখে দিয়ে গেলাম। হ্যাঁ, উমা আমি তো রেগে গেল কেন গো? আমি যে কোন দিকে যাব, শায়ন ঠাকুরপুর কথা ভেবে অন্যকে বাড়িতে নিয়ে এলাম। এত চেষ্টার পরেও কিছুতেই মাসির মন গলানো যাচ্ছে না। আর এই বাচ্চা সামলানোর পরীক্ষায় অন্না বোধহয় হেরেই যাবে, আর অন্নার সঙ্গে সঙ্গে আমিও হেরে যাব। না না, আমার মা কিছুতেই হারতে পারে না, কিছুতেই না। আমাকে কিছু একটা করতেই হবে। এই চকলেটটা যদি কোনোভাবে তানিয়াকে দেওয়া যেত। উফ কাকাই, এখন আমি কি করি বলো তো? কি করি এখন আমি? আমি যে ম্যাজিকও করতে পারবো না, আমি যে ক্যাটে কাকিকে হেল্পও করতে পারবো না। মা যে বকা খাচ্ছে। উফ, গুগল যে কি করে ক্যাটে কাকি কথা শুনবে? হ্যাঁ, আইডিয়া। যদি গিফট হিসেবে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই একবার কথা বলবে। হ্যাঁ, গিফট। গুগলকে গিফট দিলেই হবে। এটা কি গো? চকলেট? তানিয়া, এটা তুমি নাও প্লিজ, প্লিজ, প্লিজ। কি তানিয়া? তানিয়া মানে রাগি আন্টি। রাগি আন্টি যে তোমাকে বকা খাওয়ালো, তাও তুমি রাগি আন্টিকে গিফট দেবে? হ্যাঁ দিচ্ছি, কারণ তুমি আমাকে কিছু মনে না করলেও আমি তোমাকে বন্ধু ভাবি তানিয়া। বন্ধু? হ্যাঁ, গুগল যদি ক্যাটে কাকি বন্ধু হয়ে যায় তাহলে তো গোকুল আর কাঁদবেই না। কিন্তু আমি এখন গিফট কোথায় পাই? গিফট 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 গিফট, কিন্তু এটা যে কাকাই আমি দেবেই না। কি যে করি এখন আমি? কি করি এখন আমি? আইডিয়া! দাঁড়াও কাকাই, আমি এক্ষুনি আসছি। ঠাকুর, আমি তোমার ভাগ থেকে নাড়ু দেবো, তুমি রাগ করো না প্লিজ। ওই নাড়ুগুলো না কাকাই রাগি আন্টিকে দেবে, আর ওই রাগি আন্টির চকলেটগুলো আমি গোগলকে দেবো ক্যাটে কাকির নাম করে। তখনই ক্যাটে কাকি জিতে যাবে, আর তখন মাও জিতে যাবে। কি কেমন বুদ্ধি বের করেছি বুতু? যা, আমি নাড়ুগুলো দেবো কিসে দেবো? আমার তো চকলেটের বাক্স লাগবে। ও ঠাকুর, আমি ছোট্ট ম্যাজিক করবো গো, তো তুমিই তো দেখছো। গিলিগিলিকে উঠবিস লেমন জুস। ও ঠাকুর, কাউকে কিছু বলো না কিন্তু। দেখো, কেউ কিন্তু ম্যাজিকটা দেখেনি।
ম্যাজিক করতে হবে। উফ, কাকাইয়ের মতন আমার গিফটটাও হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। মা, মা দেখো, বুধু কিন্তু প্রমিস ভাঙেনি, কেউ কিন্তু ভয় পায়নি। বুধু লুকিয়ে লুকিয়ে ম্যাজিক করেছে। চাই এটা কি ওর পড়ার টেবিলে রেখে দিয়ে আসি। শুভু, হ্যাঁ শুভু শুনেছ? না, কি 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 শুনবো বলো তো? তোমার হাতে কি? কি কোথায় কি? কিছু লুকোচ্ছ নাকি? না কি কি লুকোবো? তুমি কি একটা বলছিলে না যে ওই কি শুনেছি কিনা? হ্যাঁ, মা আমার উপরে খুব রেগে গেছেন জানো। আমি সত্যি সত্যি মায়ের কোনো কথাই শুনছি না, কি যে করব। আচ্ছা তুমি কিছু সমু, সমু কোথায় গেল?